যে ফাইনাল লুক, ডাল দিয়ে বুটের ডাল দিয়ে মুরগির পা রান্না হয়ে গেছে প্রিয় ভিউয়ার। সঙ্গে পাকোড়া করেছি, ডাল দিয়ে, করলা পাতা দিয়ে, আর করেছি পেঁয়াজ দিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম রান্নায়। আজ রান্না করব মুরগির পা দিয়ে বুটের ডাল। তো তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে বুটের ডাল, মুরগির পা, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তেলের উপরে ভেজে নেব। তো এর ভিতরে একটু মশলা দেব, দারচিনি, এলাচ, ভাজা হয়ে গেছে, অল্প করে পানি দিয়ে দেব। একটু জিরা বাটা দিয়ে দিচ্ছি, মরিচ পাউডার, হলুদ পাউডার। এখন কষিয়ে নেব। লবণ স্বাদ মতো, একদম কষানো হয়ে গেছে ফাইন করে। এবারে পানি দিয়ে দেব ঝোলের জন্য। দারুণ সুঘ্রাণ বের হয়েছে জিরা ফোড়নের উপরে, তেলের উপরে সব কষিয়ে নিয়েছি বলে। এবারে ফুটে আসা অবধি অপেক্ষা করছি। জাল পেয়ে ঝোল কমে আসছে, ডালও কিছুটা সেদ্ধ হয়েছে। এবার নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দেব। বাকি যেটা সেদ্ধ হওয়ার আছে সেদ্ধ হয়ে যাবে। ফাইনাল ডাল রান্না হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। সেদ্ধ হয়ে গেছে, ঝাল লবণ সব ঠিকঠাক হয়েছে। এদিকে আবার ডালের বড়া করব। মুসুরির ডাল বেটে নিয়েছি, আর এর সঙ্গে নিয়েছি হলুদ পাউডার, মরিচ পাউডার, পেঁয়াজ, রসুন, জিরা বাটা আর কাঁচামরিচ, আর দেব করল্লা পাতা। করল্লা পাতা আমার নিজের গাছ থেকে নিয়েছি পেরে।
এবার একটু টুকরা করে দেব কেচি দিয়ে। করলা পাতা দিয়ে ডালের বড়া কিন্তু খুবই সুস্বাদু হয় প্রিয় ভিউয়ার্স। আজকের ডালেরই আইটেম দুইটা, স্বাদ মতো লবণ। এবারে মেখে নেব সবগুলো। কি দারুণ করলা পাতার সুঘ্রাণ বের হয়েছে, কি বলবো। এখন এর ভিতরে আর একটা উপকরণ দিব, ডিম দেব। দুইটা কুসুমালা ডিম, এই দেখুন। কখনো দুই কুসুমালা ডিম খাইনি, এবার অনেকগুলো কিনে নিয়েছি, সব ডিম দুই কুসুমালা। এই দেখুন, এগুলো সব দুই কুসুমালা ডিম। এই যে একটা, এই একটা। এখন ডালের সঙ্গে ভালোভাবে মেখে নেব। মাখা হয়ে গেছে। রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিট। তো বড়া ভাজার জন্য আর একটা কড়াই চুলায় বসালাম। এবার দিয়ে দেব তেল। এই যে মিশ্রণটি মেখেছি, যা রেস্টে রেখেছিলাম 10 মিনিট। এবার এখান থেকে ছোট ছোট লিচি আকারে বড়ার শেপ দেব। বিসমিল্লাহ। তেলের উপরে পড়তে পড়তে করলা পাতার যে দারুণ সুঘ্রাণ বের হয়েছে, কি বলবো প্রিয় ভিউয়ার্স। অনেকে করলা পাতা তিতা বলে খেতে চায় না, কিন্তু করলা পাতা দিয়ে ডাল রান্না, ডালের পাকোড়া সবগুলো কিন্তু খুবই সুস্বাদু হয়। যারা এখনো খাননি, চেষ্টা করে দেখতে পারেন এভাবে বানিয়ে খেতে। হয়ে গেল ডাল দিয়ে দুইটা আইটেম। খেতে কিন্তু খুবই সুস্বাদু, একটু কষ্ট করে বানালেই হয়। হয়েও গেছে এক পাশ ভাজা।
হয়ে গেল আজ আমার ডিম দিয়ে করলা পাতা দিয়ে ডালের পাকোড়া। এবার তৃতীয় নাম্বার রান্না। আজকে 3টা রান্না করব, একদম সিমসাম, তার ভিতরে খুবই সুস্বাদু। তো কড়াই চুলায় দিয়ে অল্প করে সয়াবিন তেল দিয়ে দিলাম। লটকা শুটকি, মাছটা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ। হয়ে গেল তেলের উপরে ভাজা শুটকিটা। এবার অল্প করে একটু পানি দিয়ে দেব। মরিচ পাউডার, এখন ফাইন করে শুটকিটা কষিয়ে নেব মরিচের সঙ্গে। লবণ দেব স্বাদ মতো। পানি দিয়ে প্রথম একটা কষিয়ে নিলাম, এবার আরেকটু পানি দেব। দ্বিতীয়বার কষিয়ে নেব। দ্বিতীয়বারও কষানো হয়ে গেছে, একদম ফাইনাল। এবারে ফাইনাল পানি দিয়ে দেব। এই পানি দিয়ে জাল পেয়ে জল কমে আসলে, আঠালো আঠালো হলে তখন শুটকিটা নামাবো। তো ততটা অবধি অপেক্ষা করছি প্রিয় ভিউয়ার্স। হয়ে গেল শুটকি ভুনা করা, একদম আঠালো আঠালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে 3টা রান্নাই খুবই সুস্বাদু। মাছ গোস নেই, তবুও মাছ গোসের চেয়েও খুবই সুস্বাদু। যেমন শুটকি, তেমন ডাল, তেমন ডিমের বড়া ডাল দিয়ে। যে ফাইনাল লুক, ডাল দিয়ে, বুটের ডাল দিয়ে মুরগির পা রান্না হয়ে গেছে প্রিয় ভিউয়ার্স। সঙ্গে পাকোড়া করেছি, ডাল দিয়ে, করলা পাতা দিয়ে, আর করেছি পেঁয়াজ দিয়ে শুটকি ভুনা। 3টাই কিন্তু খুবই সুস্বাদু। তো আজকের এই ছোট পরিসরের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, পাশে থাকবেন, কমেন্ট করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।